বন্ধুরা, কুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো সোমবার, এখন ঘড়িতে বাজে সকাল 10টা। এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি। তো সমস্ত কিছু কেচে মেলে দিলাম আর কি। আজকে সব কিছু ওই বিছানা অনেক দিনের ঘাম টাম হয়তো টাকানেরও তো উচিত না ওরকম, মানে রেগুলার আমরা কী করি সপ্তাহে সপ্তাহে বিছানার চাদর কাচি। তো এই জন্য আজকে কেচে মেলে দিয়েছি সব। তো আজকে একটু শ্যাম্পু করব। আর ওদিকে তোমার আজকে আলট্রাসোনোগ্রাফি করারও ডেট আছে, মানে আজকে বুকিং করা হয়েছে। তো আজকে আর অ্যাপোলোতে যে ডাক্তারের আন্ডারে আর কি ইউএসজি করি, তো উনি আজকে অ্যাপোলোতে করবে না, উনি করবে আমাদের ওই ব্যারাকপুরের ওখানে জীবক আছে ওইখানে করবে। তো ওইখানে যাব, ওই দুপুরের টাইম দিচ্ছে 4টে নাগাদ। তো ওই ইউএসজি করাতে গেলে একটাই সমস্যা, মানে আগে যাও পরে যাও, যখন তোমার টাইম হবে তোমাকে তখনই করতে হবে। মানে কী অবস্থা। তো 4টের সময় টাইম দিয়েছে, দেখা যাক। তো সকাল থেকে তো দেখছি মেঘলা ওয়েদার, জানি না বেলা দিকে কি হবে। তো আজকে আর টিফিন খাইনি, কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, শরীরটাও ভালো লাগছে না। ওই ওআরএসের জল গুলে খেয়েছি, কিচ্ছু ভালো লাগছে না। চা খেলাম আর ওআরএসের জল গুলে খেয়েছি। তো আরেকবার চা খাবো। আর এদিকে যে দাঁতান বুড়ো উঠে গেছে আজকে। আর এই যে চুল কেটেছে দেখো। কি হয়েছে বাবা? হ্যাঁ, চুল কেটে দিয়েছি তাই বলছে। দেখো চুল কেটে দিয়েছি, কালকে তোমাদের দেখালাম না, তো আজকে দুপুরবেলা ভাবছি শ্যাম্পু করাবো ওকে। তো আবার চুল কাটা একটু গন্ডগোল হয়েছে, এই যে এদের বেশি চুল কাটা হয়ে গেছে। তো যাক গে, গরমের মধ্যে ন্যাড়াটা ঠিক অতটা পোষাচ্ছে না, তাই জন্য আমি আপনার আর ও যা দুরন্ত না, প্রথম যখন ওকে ন্যাড়া করেছিলাম মাথায় কেটে দিয়েছিল, দ্বিতীয়বার বাড়িতে এক দাদাকে নিয়ে এসে কাটালাম তখনও কেটে গেছে। তাই জন্য না বাবা, আমি নিজে নিজেই চুল কেটে দিই। তো কালকে যখন ঘুমোচ্ছিল তখনই কেটে দিয়েছি, সমস্যা হয়নি। কালকে কোনো সমস্যা হয়নি চুল কাটাতে, প্রপারভাবে আমি কাটতে পেরেছি। শুধু এই ঘাড়ের দিকটা একটুখানি ইয়ে আছে, থাক। গরমের হাত থেকে তো রেহাই দেবে। আজকে আমিও শ্যাম্পু করবো, আর কাকাকেও ভাবছি শ্যাম্পু করে দেবো। এখনও ফোন দেখছে, সকালবেলা বিস্কুট খেয়েছে। আর ওর একটা ইয়ে হয়েছে মিষ্টি, এটা নিয়ে বসেছি, মিষ্টির জল খাবে, মিষ্টির জল দিলাম। এবার ও দেখি ওর সময় হলে তারপরে ওকে স্নান টান সেরে তারপর আমি স্নানে যাবো। আগে একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ 4টের মধ্যে ওখানে পৌঁছতে হবে। দেখা যাক কত কী হয়। এই যে আমার চা আর বিস্কুট, এখন চা বিস্কুট খাচ্ছি। ওয়েদারটা জাস্ট ফাটাফাটি, আজকের ওয়েদারটা জাস্ট ফাটাফাটি। এত দিনের রোদের কোনো চিহ্ন নেই, খুব মারাত্মক লাগছে। দাদানকে ঘুম পাড়িয়ে দিয়েছে, শরীরটা এত খারাপ হয়ে গেছে, মানে আর আমরা এত খারাপ হয়ে গেছে যে ইউএসজি করতে হতে পারিনি। তো ভাতও খাইনি, স্নান টান সেরে এসেছি। তো এই যে ওআরএসের জল নুন চিনির সাথে মিশিয়ে খাচ্ছি, প্রচণ্ড খারাপ লাগছে শরীরটা। এতদিন গরম ছিল, এখন হাওয়া দিচ্ছে, ইউএসজির টাইম হয়ে গেল, যেতে পারিনি। আবার নাম লেখালাম, কালকে সকালে টাইম দিয়েছে। প্রচণ্ড খারাপ লাগছে, যেরম পরিমাণে পেটে ব্যথা করছে সেরম মাথা ঘুরছে। তো রিস্ক নিয়ে যাওয়া যাচ্ছে না, মাকে নিয়ে যে যাব, ছেলে ওখানে গিয়ে তাণ্ডব করবে। আর এই রোদের মধ্যে ওকে না নিয়ে যাওয়াই ভালো এইসব জায়গায়। চলো তোমাদের সাথে পরে কথা বলছি। তো মায়ের এখন ঘড়িতে 6টা 10 বাজে, 6টা 10 বাজে মা সন্ধে দিল। তো সারা দুপুর ঘুমোয়নি, আজ একটুও ঘুম আসেনি। তো ভাত তো খাইনি। তারপর 5টার সময় একটুখানি ভাত, মা মাছ করেছিল তেলাপিয়া মাছ, সেদিই খেয়েছি। কালকের মাংস রয়েছে, মাংস খাইনি। তাতান এখনও ঘুমোচ্ছে, আর আমি দীর্ঘ অপেক্ষায় রয়েছি কখন ঝড় বৃষ্টি হবে। আর পারা যাচ্ছে না। গরমটা একটু কম আছে, কিন্তু আগের তুলনায় মানে একটু কম, কিন্তু তাও মানে ওই ঘাম দেওয়া যে গরমটা সেটা রয়েছে। আর এখন হয়েছে তাতান ঘুমোচ্ছে। এখন তাতান কালকে তো বাপরে বাপ, 1টার সময়, 1টার সময় ঘুমালো, 1:30টায় ঘুমালো। আবার তোমার 3:30টার সময় ওর ডাইপার চেঞ্জ করতে হলো। আবার ঘুম থেকে উঠেছে তখন কটা বাজে, সকাল 9টা। আমাদের সেইভাবে ঘুম হয়নি।
তো শরীরটা মানে ওষুধ খেয়েছি, 2 প্যাকেট ORS খেয়েছি, ঘুমটা আর হলো না, আর কী করে হবে। তো চলো এবার মা সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, মা এবার গাছে জল দেবে, তারপরে চাটা খাবো। দেখি তাতান কতক্ষণে উঠে। তো এই যে তাতান গুঁড়ো উঠে গেছে, তাতান গুঁড়োতে আজকে জল মুড়ি দেওয়া হলো, তাই তো মা? একটু চিনি একটু মুড়ি দিয়ে জল দিয়ে দেওয়া হলো। বিস্কুট খাবে? আচ্ছা, ওকে জল মুড়ি দেওয়া হলো। এখন ঘড়িতে 7টা বাজে যায়, এই ঘড়ির কোনো মানে ইয়েই নেই, কখন কখন কোনটা বাজছে বোঝার মতো না। তো এখানে এই যে চা দিয়ে বিস্কুট খাচ্ছি, বিস্কুট দিয়ে চা খাচ্ছি। এখন মা দিয়েছে লিকার চা, আর কালকে প্লিজ ভিলা দেখতে পারিনি, তাই জন্য আজকে দেখছি। ফাইনালি দীর্ঘ প্রতীক্ষার অবসান শেষ, বৃষ্টি স্টার্ট। উফ, বাঁচলাম, কতদিনের অপেক্ষায় ছিলাম। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ও দারুণ। উধাও হয়ে গেল, হার্ডলি 5 মিনিট হলো, বন্ধ হয়ে গেল। তো মা এখানে যে দই চিড়ে মেখে দিয়েছে, আজকে এটাই খেতে হবে পেট ঠান্ডা রাখার জন্য, তো এটাই খাচ্ছি। বৃষ্টি দেখো, মেঘ ডাকছে, বৃষ্টি হচ্ছে না, কি হাল বলো। আবার বৃষ্টি হচ্ছে বাবা, আজকে যত বৃষ্টি হতে পারে হোক বাবা, কিন্তু এত মেঘ ডাকছে না, মাঝে মাঝে এত ভয়ানক ভয়ানক দেখাচ্ছে, বিশাল মানে বাজে পরিমাণে মেঘ যেটাকে বলে, একদম সেই শিখরের মতো একদম। এর আগেরগুলো আমি ক্যাপচার করতে পারিনি, এতটাই ভয় লাগছিলো, ফোনই হাতে নিচ্ছিলাম না। দেখো, তার মধ্যে কারেন্টও নেই, ইনভার্টারে ফ্যান লাইট জ্বলছে, আমি তো লাইট নিভিয়ে বসেছি, কিন্তু বেশ মজা লাগছে। কিন্তু তাতানের জন্য জানলার ধারে বসতেও পারছি না, তাতান ভয়তে মায়ের কাছে চলে গেছে। কি বলবো, কি বলবো, কি বলবো, একমাত্র তাতান, কি বলবো, একমাত্র তাতান এই বৃষ্টি বিদ্যুৎ চমকানো এগুলোকেই ভয় পায় একমাত্র, তাই ভয় জড়সড় হয়ে রয়েছে, একটুও অন্য কোথাও যাচ্ছে না, এই কোল থেকেই নামছে না। অন্য সময় এদিক ওদিক ভিডিওতে দেখতে পাবে না, একবার এই ঘর একবার ও ঘর, ওই বাড়ি থাকলো, মানে সারা বাড়ি ঘুরে বেড়াবে। আর যে একটুখানি বিদ্যুৎ চমকানো শুরু হয়েছে, বৃষ্টি শুরু, ব্যাস কোল থেকে নামছে না, ও ভয় পাচ্ছে, ভয় চোখ বন্ধ করে রেখে দিয়েছে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কি হবে, কি হবে, কিচ্ছু হবে না, কিছু হবে, কিচ্ছু হবে না। মা এখন রুটি করতে আছে, মার কাছে যাবে, এবার মার কাছে গেছে, রান্না করেও তো বিদ্যুৎ চমকাচ্ছে, দৌড়ে চলে এসেছে। কি বলবো, কি বলবো, কি বলবো, আমরা গরমে আমরা হুসপাস করছি, কোথায় একটু বৃষ্টি হয়েছে, একটু বিদ্যুৎ চমকাচ্ছে, ব্যাস ওর হয়ে গেছে। আচ্ছা, নিয়ে যাচ্ছি, চলো না। ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে, তবে আকাশে এখনো বিদ্যুৎ চমকে যাচ্ছে, দাঁড়াও এক্ষুনি ঝলক দিয়েছে। রাস্তাঘাট পুরো ফাঁকা হয়ে গেছে, এই সময় কালকে কত লোক ছিল,
আর আজকে যেই বৃষ্টি হয়েছে রাস্তাঘাট পুরো ফাঁকা, ওই দেখো দেখতে পাচ্ছ। তো চলো খাওয়া দাওয়াটা সারি। বেশ আজকে দারুণ ওয়েদার করে দিয়েছে, আজকে আর এসি চালাতে হবে না, ভালোই ঝলকানি হচ্ছে। টিভিও দেখতে পাচ্ছি না, কারেন্ট ছিল না এতক্ষণ, কারেন্ট এলো, মা টিভি দেখতে দেবে না বিদ্যুৎ চমকাচ্ছে বলে। তো এখন ঘড়িতে বাজে 11টা 10। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, রুটি খেয়েছি। তো এখনও বাইরে বিদ্যুৎ চমকে আছে, মনে হয় রাতের বেলা বৃষ্টি হতে পারে, আর বিদ্যুৎ চমকাচ্ছে। তো চলো আজকে তো বেশ একটা মানে ভালো ঘুম হবে যা মনে হচ্ছে, বৃষ্টিটা বেশ ভালোই হলো। তো তাদেরকে এখন ঘুম পাড়ানো হবে। তো চলো আজকের দিনটা এভাবে কেটে গেল, আর একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।